আসসালামু আলাইকুম। এই ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখতে যায় আমার রাতে ঘুম হয় না। সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো এটা খুবই ভাল লাগতেছে। ইরানের মিসাইলগুলো যায় পড়ে, ঠাটা ঠাটার করে যখন পড়ে, আর যে ধ্বংসযজ্ঞ, ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, সেটা দেখে মনটা ভরে যায়। অনেক দিন পরে আমি আবার জুলাই আগস্টে চলে যাই, যখন ছাত্রলীগ জনগণের হাতে মাইর খাইতেছিল। সেই ভিডিওগুলোর মতো ফিল পাই। কিন্তু একটা প্রশ্ন আমি যেটা বুঝতেছি না, সেটা হইতেছে যে মানে হুতি, তারপর হিজবুল্লাহ বা হামাস কই? বুঝি ওদের অনেক ক্ষতি হয়েছে, ওদের মাঝখানে ইসরায়েল অনেক মাইট টাইট দিছে, ওদের অবস্থা খারাপ। তারপর নিশ্চয়ই একেবারে শেষ তো নিশ্চয়ই হয়ে যায় নাই। ওরা এখন কেন রকেট মারে না? মানে ওরা তো একযোগে, এটা তো একটা বিশাল সুযোগ ছিল, মানে গোল্ডেন অপরচুনিটি ছিল, মানে ইসরায়েলকে বেকায়দা পাওয়ার। এখন যদি সবাই যদি একযোগে রকেট মারতো, সবাই যদি একযোগে অ্যাটাক করতো, তো সেক্ষেত্রে তো একটা খুব ভালো কোনো ফলাফল আসলেও আসতে পারতো। আহ, এছাড়াও একটা প্রশ্ন হচ্ছে, মানে ইসরায়েল কি এতটাই, ইসরায়েলের যেটা বর্ডার এটা কি এতটাই আহ, মানে পেনেট্রেবল না যে ল্যান্ডে অ্যাটাক করতে পারে না? মানে হুতিরা বা হিজবুল্লাহ কি ল্যান্ড দিয়ে ধরেন 10,000 20,000 সৈন্য কি ভিতরে পাঠাইতে পারে না ইসরায়েলের, যা সরাসরি অ্যাটাক ট্যাটাক করলো, এগুলো করলো? কিন্তু তার থেকেও বড় কথা, যাই হোক ওই ল্যান্ড বাদ দিলাম, কিন্তু বাই এয়ার তো অ্যাটাক তো কিছু তো করতেই পারে, রকেট তো কিছু মারতেই পারে।